কখন জানো? যখন এই খাঁচা ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, যখন ডাকবার মতো সময় থাকবে না, তখন এসে মনে হবে যেদিন ওই তুলসী তলাতে শুয়ে থাকবো মা, সেই দিন লক্ষ্য করে দেখব কেউ আমার নয়। লক্ষ্য করে দেখব সেই দিন কেউ আমার নয়, সন্তান আমার নয়, কন্যা আমার নয়, স্ত্রী আমার নয়, স্বামী আমার নয়। যেদিন এই খাঁচা ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, সেই দিন সবাই বলবে, দূর দূর করে বলবে, ওকে ফেলে এসো কোথায়? ওই শ্মশান ঘাটে। হরিবল হরিবল। সঙ্গের সাথে কেউ হবে না মা, যাকে সারা জীবন ভালোবেসেছি, যে স্ত্রীর জন্য সারাটি জীবন উপার্জন করেছি, সেই স্ত্রী সেই দিন গোবর ছড়া দেবে কেন? আমি মারা গিয়েছি, আমি নাকি অসুচি হয়েছি। যে সন্তানকে ছোট থেকে বড় করলাম, ভাবলাম সন্তান আমার সাথে হবে, কিন্তু তাকিয়ে দেখলাম সেই সন্তান আমার মুখে আগুন দিয়ে ফিরে চলে আসলো। একবারও পেছনে ফিরে তাকিয়ে দেখলো না, আমার বাবা ওখানে শুয়ে আছে। সেই দিন আমি ভাবলাম জগতে কেউ কারো নয়। সেই দিন বুঝবো মা, এই জগতের মাঝে কেউ কারো নয়। প্রাণ গৌর সুন্দর এই জগতের মাঝে ওরে আপন বলিতে শুধু তুমি। গৌর তুমি জগতে জগতে আপন বলিতি ওরা তুমি তুমি জগতে জগতে আমার আপন বলতে হরিবল ভাই কেবল তুমি। কেবল তুমি ওই যেদিন খাঁচা ছেড়ে খাঁচা ছেড়ে পাখি বিদায় নেবে, জগতে আপন বলতে গৌর শুধু তুমি ওরে খাঁচা ছেড়ে ওরে খাঁচা ছেড়ে
জগতে জগতে আমার বলিতে কেউ নাই, আপন বলিতে কেউ না জগতে কেউ না তুমি সেই দিন আমার বান্ধব হয়ে গো। সেই দিন সেদিন তুমি আমার বান্ধব বান্ধব হয় গো। ও যেদিন আবার আপন বলতে ওরে কেউ রবে না, ও তুমি সেই দিন আমার আপন বান্ধব হয়ে বলি সেদিন বিদায় ওর হরিবল হরিবল বলি সেদিন আপন কেউ রবি না জগতে আহা সেদিন আমার আপন বান্ধব বলতে তুমি কেবল তুমি ওই যেদিন আমার আপন বলিতে গৌর কেউ যাবে না, সেই দিন আপন হয়ে পার করিও। আপন বলে পার করিও। আপন বলতে কেউ রবি না হরি বল হরি বল। আমায় পার করে পার করে নিয়া। গৌরচাঁদ সেই দিন বুঝতে পারবো জগতে আপন বলতে কেউ নাই, জগতে আপন বলতে শুধুই তুমি আপন। প্রাণ গৌর সুন্দর মায়ার তাড়নায় যদি সেই দিন তোমায় ভুলে যাই, কৃপা করে করুণা করে সেই দিন তুমি আমার আপন বান্ধব হয়ে শেষের দিনের সাথী হয়ে হরি হরি নদিয়ার নাগরী বন বলছে, নাগরী রে শোন শোন, আমি যখন গৌর মূরতি হেরেছি আমার কি মনে হলো জানিস? তেই বলি গোড়ার উপ অমিয় পাথার, ডুবিল তরুণীর মন না জানে সাঁতার। বলছে তেই বলি গোড়ার উপ অমিয় সাঁতার, বললেন তরুণীর মন ডুবে গেল কোথায়? প্রেম সেন্ধনীরে। কি মা আমাদের জাগতিক জগতে লক্ষ্য করে দেখবেন, যদি কেউ সাঁতার না জানে মা, যদি পুকুরে পড়ে যায় সে কি বাঁচতে পারবে? জাগতিক জগতে বাঁচতে পারবে না, কিন্তু ভক্তি জগতে বললেন যদি কেউ একবার ডোবার মতো ডুবতে পেরেছে তার এই সাধের জন্মখানা যেন ধন্য হয়েছে।
হরিবা বললেন যে জন একবার ডোবার মতো ডুবতে পেরেছে তার জীবন খানা ধন্য হয়েছে, সেই তো দিবানিশি সেই গৌর মূরতির ধ্যান করছে। সেই মূরতির ধ্যান করতে করতে আমাদের বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ বললেন, অরে বাসুদেব ঘোষে কাহে নব অনুরাগে, আর বাসুদেব ঘোষ কহে নবয় অনুরাগী, আর বাসুদেব ঘোষে কাহে নব অনুরাগে, আর বাসুদেব ঘোষে কহে নবয় অনুরাগী, আর সোনার বরণ গোরা চাঁদ হিয়ার মাঝে জাগে, আর সোনার বরণ গোরা চাঁদ হিয়ার মাঝে জাগে, আর সোনার বরণ গোরা চাঁদ হিয়ার মাঝে জাগে। আর সোনার বরণ গড়া চাঁদ হিয়ার মাঝে জাগি, বলি এইবারে লীলা প্রকাশ হলো, এবারে নীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এবারে নীলা প্রকাশ হলো, এতক্ষণ গোপনে ছিল এইবার লীলা প্রকাশ হলো, তখন গোপনে ছিল এইবার নীলা প্রকাশ হলো, আর সোনার বরণ গোরা চাঁদ হিয়ার মাঝে জাগে। আর সোনার বরণ গোরা চাঁদ হিয়ার মাঝে জাগে, বাসুদেব ঘোষে কাহে ঘোষে কাহে নব অনুরাগে, নবয় অনুরাগী, সোনার বরণ গোরা চাঁদ হিয়ার মাঝে জাগে। হিয়ার মাঝে হিয়ার মাঝে জাগে, বঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু হয়ে বাটো, হয়ে বাঁচ পতি দানাগা পবন ভো সকলে সাধুগুরু বৈষ্ণবে ভয় নাম নাম। বৈষ্ণবে বৈষ্ণবে নম 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 নম। মধুরা